মসজিদে জামাতে নামাজ হইতেছে, ও মাহফিলে আসছে, বদনসিব, কত বড় মন্দ কপাল, কত বড় দুর্ভাগা। দুর্ভাগা এখানে বুট বাদামের দোকানে দাঁড়ায় আছে, মসজিদের 4 রাকাত পুরা নামাজ শেষ হয়েছে, বদনসিব মসজিদে ঢুকতে পারে না। মালিক তার প্রতি এতটা অসন্তুষ্ট যে আল্লাহ তাকে যেন বলছে, তোরে ভাত খাওয়াইলাম, ঘুম পাড়াইলাম, ঠিক আছে, কিন্তু সেজদা দিতে দেব না। ঠিক আছে, যা বেটা। 10 টাকার বুটের কাছে আখেরাত বিক্রি করে দিস, 1 প্লেট চটপটির কাছে আখেরাত প্রত্যাখ্যান করছে। এমন আখেরাত আমার লাগবে না, আমার চটপটি যথেষ্ট। অনেক ছেলে, অনেক, হায় হায় হায়, বদনসিব, দুর্ভাগা, মন্দ কফা। আহা, সেজদাবিহীন জীবন, যে কপালে সেজদা নাই, ও আসলে কোনো মানুষ না। বাস্তব সত্য, এটাই কথা। কোরআন সুন্নাহর আলোকে ও কোনো মানুষ না। ও এক ধরনের চতুষ্পদ জন্তু, ওইটাও এক ধরনের হাইওয়ান, এক ধরনের জানোয়ার। শুধু একটু তফাৎ, ওই জানোয়ারের 4 ঠ্যাং, এই জানোয়ারের 2 ঠ্যাং, বাকি ওই 2টা হাত সহ মিলাইয়া 4টা ঠিক আছে, এতটুকুই। এই জন্য আমরা তাকাই দেখলাম, আমি কারোর সাথে মুসাফাও করি না, অনেক ছেলে হাত বাড়াইছে আসতে যাইতে, এখন কারোর সাথে হাত মিলাই নাই। কেন? আমার নামাজ দরকার। আলহামদুলিল্লাহ, আমি তাড়াহুড়া করে আসছি, তারপরও আমি অজু করে ইস্তেঞ্জা করছি, অজু করছি, এবং 4 রাকাত নামাজ, 1 রাকাত শুধু প্রথম রাকাত পাই নাই, বাকি জামাত পড়ছি, সুন্নত পড়ছি, বিতির পড়ছি, পড়ে আসছি, খালাস। কিন্তু তোমরা এতগুলো ছেলে কি করলা এখানে দাঁড়ায়? কি করলা আব্বা? মুসলমান এত নিকৃষ্ট কেমনে হলো? এত লজ্জাহীন মানুষ হয় যে আল্লাহর ঘরের সামনে মাহফিলে মানুষ চক্ষু লজ্জা বলতে তো একটু থাকে, যে একটা বিবেক, সামান্যতম চক্ষু লজ্জা, যে কিরে আমি আসলাম মাহফিলে, এনে নামাজ হইতেছে, এরা দাঁড়ায় দাঁড়ায় এনে গফ করতেছে। আরে নির্লজ্জ রে। 10 টাকার বুটে কি আসবে যাবে? 30 টাকা 20 টাকার 1 প্লেট চটপটিতে কি হবে? আর তেমন কোনো পুষ্টি, ভিটামিন কিচ্ছু নাই, সামান্যতম কোনো শারীরিক দুনিয়াবি কোনো উপকারও নাই, যে বিশাল কোনো পুষ্টিকর কোনো খাবার, বুট বাদাম এমন কিছু না, আহামরি কিছু না। এটা চটপটি তেমন কিছুই না। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাসাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটি সেজদা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত কিছু আছে সব কিছুর চাইতে শ্রেষ্ঠ। এক সেজদা, একটা সেজদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। কোন বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে ঘনিষ্ঠ হয়, সবচেয়ে ঘনিষ্ঠ হয়ে যায় যখন সেই বান্দা সেজদা করে। আল্লাহ পাকের নবী ওয়াদা দিয়েছেন, বান্দা যখনই সেজদা করে আকরাব, সে আল্লাহর একদম ঘনিষ্ঠ হয়েছে, ঘনিষ্ঠ হয়েছে। তাহলে বোঝা গেল যে বান্দা যখন সেজদা করে সে আল্লাহর আকরাব। আরবি ভাষার আধিক্য বুঝায়, এটার সর্বোচ্চ শব্দ ইসমে তাফজিল, এটা দ্বারা আধিক্য বুঝায়। তাহলে বান্দা আল্লাহর সর্বাধিক ঘনিষ্ঠ হয় যখন সে সেজদা দেয়। তাহলে এর বিপরীত কথা কি? যে নাফরমান যখন সেজদা দেয় না, তো বান্দা ওই নাফরমান আল্লাহ তাআলার সবচেয়ে বেশি দূরে চলে যায়, আবাদ। এটা যদি হয় আকরাব, তো ও কি? আবাদ, ও সবচেয়ে দূরে, ও সবচেয়ে বেশি বিতাড়িত। এই জন্য কোনো মানুষ আল্লাহ তাআলার কাছ থেকে সবচেয়ে বেশি দূরে সরে কখন? সেজদা না দেয়। আর এটার প্রমাণ কি? ইবলিস। ইবলিস কি কারণে এতটা বিতাড়িত হল? সেজদা না দেওয়ার কারণে। শয়তান, আল মুবঈদু আনিল হক। শয়তানকে শয়তান কেন বলা হয়? তাফসীরে আছে, সব তাফসীরে আছে।
আরবি তাফসীর। শয়তানকে এই জন্য শয়তান বলা হয় আল মুবঈদু আনিল হক, যে নিজেকে সত্য থেকে দূরে রাখে, হক থেকে যে নিজেকে দূরে রাখে তাকে শয়তান বলে, শয়তান বলে। আর শয়তানকে রাজিম বলে কেন? শয়তানের অপরাধ এতটা জঘন্য যে রাজিমের মূল অর্থ হইল এমন ব্যক্তি, এমন কিছু যা যে মূলত পাথর মারার উপযুক্ত, মানে যাকে মূলত পাথর মারা উচিত, এটারে কয় রাজিম। এমন অভিশপ্ত যাকে মূলত কি মারা উচিত? পাথর মারা উচিত। এজন্য ইসলামী শরীয়তে কোনো বিবাহিত পুরুষ এবং নারী যদি জিনা করে, ব্যভিচার করে, তার শাস্তি হলো রজম, এই পাথর মেরে হত্যা করা। এই রজম আর রাজিম একই জিনিস। এই জন্য প্রতি বছর হজ্জে হাজি সাহেবরা 3 দিন টানা মিনায় এই শয়তানকে পাথর মারে, কারণ সে যে রাজিম, অভিশপ্ত। তাহলে শয়তান পাথর মারার উপযুক্ত কেন হইল? এবং বছরের পর বছর ধরে পাথর খাচ্ছে কেন? এই আল্লাহকে সেজদা না দেওয়ার। এজন্য প্রিয় ভাই, আলহামদুলিল্লাহ একসাথেই বসছো, বাকি আল্লাহর দয়া, যে আল্লাহর দয়া আমরা 2 ভাগ হয়ে গেলাম। কিছু বদনসিব সেজদা দিতে পারলা না, মালিকের কোটি মেহেরবানি যে আমরা এসে সেজদা দিছি। ইনশাআল্লাহ তোমার মাঝে আমার মাঝে, আমাদের যারা আমরা নামাজ পড়ছি এখন আর তোমরা যারা পড়ো নাই, তোমাদের মাঝে আমাদের এটা একটা পার্থক্য। তাহলে মানুষের পার্থক্য ভাত খানার ভিত্তিতে না। ভাত তো আলহামদুলিল্লাহ আমরা সবাই খাইছি, পেশাব পায়খানা আমাদের সবার হচ্ছে, ক্ষুধা তৃষ্ণা ঘুম এগুলো তো আলহামদুলিল্লাহ সবাই পূরণ হচ্ছে। কিন্তু পার্থক্য সেজদা, একদল সেজদা দিলা আরেক দল দিলা। নবীজি বলছেন বাইনার রজুল ওয়া বাইনাশ শিরক ওয়াল কুফর তারকুস সালাহ। কোন ব্যক্তি মুশরিক নাকি কাফের, এটা পার্থক্য করার চিহ্ন নামাজ পড়া বা না পড়া। সাফ কথা, সাফ কথা। ভাত খাও, কোনো অসুবিধা, কেউ কারে আটকায় না, তুমিও আটকাইতা না ইনশাআল্লাহ। খাইবা, ঘুমাইবা, পেশাব করবা, নারী দেখবা, ছবি দেখবা, উলঙ্গ দৃশ্য দেখবা, জিনা করবা, ব্যভিচার করবা, সুযোগ পাইলে মদ খাইবা, গাঁজা খাইবা, অসৎ বন্ধুদের সাথে আড্ডা দিবা, কোনো মেয়ের সাথে হারাম সম্পর্ক করতে পারলে করবা। ভালো, ঠিক আছে, চলো, অসুবিধা কি? তোমার মানা করছি কি? কত হাইওয়ান কত কিছুই তো করে, তো অসুবিধা কি? কুকুর কি করে কে দেখে? শুকর কি করে কে দেখে? জন্তু জানোয়ার কি করে কে কার খবর রাখে? এত সময়। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলছে, এক মানুষের মাঝে সে কি মুশরিক নাকি কাফের চিহ্নিত করার উপায় হলো নামাজ। ফারকু মা বাইনানা ওয়া বাইনাল কুফরি আস-সালাহ। নবীজি বলছেন আমাদের মাঝে আর কাফেরের মাঝে পার্থক্য নামাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল, কুফরি করল, ফাকাদ কাফারা। তাইলে বাবা বলো তো, তোমরা এখানে অনেক ছেলে আসো, এখন যারা এখানে এখন দাঁড়ায়ছে, তোমাদের কোনো কারণ নেই, না রোগ, না ব্যাধি, না বৃষ্টি, না বন্যা, না তুফান, না জলোচ্ছ্বাস, না তোমার উপরে কোনো কিছু হয়েছে যে আমার পাও ভাঙ্গা গেছে, হাত ভাঙ্গা, একেবারে কোনো কারণ ছাড়া তোমরা নামাজ পড়লা না এই এখন। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই বলছে, ইচ্ছে করে মুতাআম্মিদান, ইচ্ছে করে যে নামাজ ছেড়ে দিল সে কুফরি করল, ফাকাদ কাফারা, সে কুফরি করল। ভাত খাও, ভাত তো বেঈমানও খায়, ঘুম যাইও বাবা, ঘুম সবাই যায়, জন্তু জানোয়ারও ঘুমায়। এই জন্য
জনপ্রিয়তা দিয়া কি করবা? আমারে দেখে তুমি করবাটা কি? আর তোমার জনপ্রিয়তা পছন্দ দিয়ে আমি করবোটা কি? মনে করেন একজন বক্তারে দেখতে আসলা অনেক ছেলে, স্পষ্ট এটা আল্লাহর দুশ্মন। কোন মানুষকে দেখতে আসলা কিন্তু মালিককে সেজদা দিলা না, কত বড় নিকৃষ্ট দুশ্মন। আমার মতো একজন মৌলবী দেখলে কি হবে বেটা? আমার দিয়ে করবা কি? আমার দিয়ে করবা কি? আমি কি তোমারে ইলেকশনে দাঁড়াইছি? আমার থেকে কি কোনো বরাদ্দ আছে? চাল ডাল তেল সাবান আমি কি কাউরে 10 টাকা দিছি? কি দেখতে আসছো? হ্যাঁ, একজন মানুষকে দেখতে আসলা যে তুমি জানো যে আল্লাহর নামে কথা বলে, আল্লাহর কথা বলে, কোরআনের কথা বলে, এই তো কথা। আর কি? তা একজন ওয়াইজ, সে যাই হোক, একেবারে যত বড় হুজুরে হোক, তা তুমি তো এটা জানোই যে উনি আল্লাহর কথা বলে, আখিরাতের কথা বলে, কোরআনের কথা বলে। সেই তাকে দেখতে আইসো, তার বয়ান শুনতে আইসো, তো তুমি তো জানোই আল্লাহর কথা বলে, তো সেই আল্লাহর সেজদা দিলে না কেন? তো তোমার মতো অসভ্যরে আরো কত বছর বললে কি ফায়দা? আমারে অনেকেই পছন্দ করে, তো আমি পছন্দ দিয়ে কিতা করব? কথা বলেন না কেন? মনে করো তুমি আমারে পছন্দ করো, আমি তোমার পছন্দ দিয়ে কিতা করব? ফাসেকের পছন্দ দিয়া? কোন ফাসেক এই পৃথিবীর সমস্ত ফাসেক পাপী কোন আলেমে দ্বীনকে মহব্বত করে, তো এই আলেমে দ্বীনের এতে ফায়দা কি? কথা বলেন, বলেন হানিফ ভাই, আপনার কি ফায়দা? কি আসবে যাবে এতে? বলো না আব্বা, কি আসবে যাবে? অতএব দোস্ত, আমি সুযোগ দিলাম, অনুমতি দিলাম, খুশি মনে তোমরা যারা নামাজ পড়ো নাই তোমরা উঠে চলে যাও। আমি খুশি হইয়া কইলাম তোমাকে ভালোবাসা আমি পাইছি, আলহামদুলিল্লাহ, তোমরা আমারে পছন্দ করো, আসছো। আমি তো এত তামসা তো চাইছো, হুজুরের তামসা দেখছো না? এই যে হুজুরের ডকে, এই যে দেখলাম তামসা দেখছো তো, আর কি তা হুজুরে দেখছো? আর কি এখন তো সারছে, আর কি? কারণ তোমার তো আর আখেরাত লাগবে না, তো তাহলে বাদ দাও, এখন যাও, এখন চলে গেলে ভালো। আব্বা কেমনে পারলা? এত বড় গাদ্দার হইলা কেমনে? এত বড় অহংকারী মুসলমানের ঘরে এত বড় বেয়াদব কেমনে হইলা? জলজ্জান্ত প্রকাশ্যে এখানে নামাজ হইতেছে, হায় হায় মুসলমানের বাচ্চা, এত বড় নিকৃষ্ট কেমনে হইলি? কোন মার ঘরে জন্ম নিলি? কোন বাপের ঘরে জন্ম নিলি? এমন মালিক কেমনে ভুলে গেলি? না ফরমান, এমন মালিকের সেজদা ভুলে গেলি কেমনে? থু তো বেটা তোর কপালে, বেটা থু তো মারি তোর কপালে, বেটা যা তুই, বেটা চলে যা, বেটা বেনামাজি তুই উঠে যা, বেটা। এত বড় অসভ্য হয় মানুষ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বলে কি আল্লাহ তাআলাকে, এত বড় মহান মালিককে একটা সেজদা দিবা না? কি শুনবা বয়ান? কি বলতো বলো? বলে লাভ কি? আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আমিন। যদি কারো বিবেক থাকে, যদি এক পবিত্র মায়ের দুধ খায়া থাকো, যদি রক্তে শেষ এক ফোঁটা ঈমান থাকে, মানুষের ঘরে, মুসলমানের ঘরে জন্ম নিয়েছ, আজকে সেজদা দিও। বলে গেলাম, আজকে সেজদা দিও। শরীর পাক বানাও, প্রয়োজনে নাপাক শরীর নতুন করে গোসল করো, আবার মালিককে সেজদা দাও। যদি বলে হুজুর সবকিছু ঠিক মতো পারি না, এমনি সেজদা দাও, চোখের পানি ফেলে বলো, আল্লাহ তোমার জমিন, তোমার আসমান, এত বড় কায়নাত তোমার,
আল্লাহ তাআলা কোরআনে বলছেন, বান্দা এটা ঠিক না, বান্দা তুমি জানো না বান্দা আমি কি পরিমাণ কত বড় সৃষ্টি জগৎ দিয়ে আমি তোমাকে লালন পালন করি। একটা একটা লোকমা খাবার, এক এক লোকমা খাবার আমাদের মুখের সামনে যদি 1 সেকেন্ড আমরা কল্পনা করি, তাহলে এত বড় বিশাল পৃথিবী, এই পুরা আসমান জমিন সব সাজাইয়া সব কিছুর ব্যবস্থাপনার মাধ্যমেই আল্লাহ তাআলা আমাদের এক এক লোকমা খাবার পৌঁছে। যদি আসমান না থাকে তাইলেও ফসল হবে না, যদি জমিন না থাকে তাইলেও ফসল হবে না, যদি সূর্য না ওঠে তাহলেও ফসল হবে না, যদি চাঁদ না ওঠে তাহলেও ফসল হবে না, যদি বাতাস না থাকে তাহলেও ফসল হবে না, যদি আলো অন্ধকার না থাকে তাইলেও ফসল হবে না। আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি 1 শতক 2 শতক জায়গা না, বরং এই পুরা কায়নাতের মাধ্যমে আমি আল্লাহ তোমার রিজিক পৌঁছাই। তুমি জানো না তোমার এক এক লোকমা খাবারের পিছনে আমি আল্লাহর ফ্যাক্টরির, আমার এই সৃষ্টির, আমার এই জগৎ ফ্যাক্টরির কি পরিমাণ পার্টস, কি পরিমাণ মেশিনারি, কি পরিমাণ যন্ত্রপাতি আমি আল্লাহ তাআলা তোমার এক এক লোকমা খাবারের পিছনে লাগাইছি। কোন ক্ষেত, কোন ফসল, কেমনে কোনটা করছি তুমি তো জানো না, আমি তো সব করেছি। আন্না সাবাবনাল মাআ সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআমবাতনা ফিহা হাব্বা। আল্লাহ বলে, বান্দা শুনো, আমি তোমারে গল্প শোনাই। আল্লাহ বলতে, আমি প্রথমত এই আকাশ থেকে অঝোর ধারায় বৃষ্টি নামাই, এরপরে আমি আল্লাহ জমিনটাকে বৃষ্টির পানির ফোঁটা দিয়ে ছিদ্র করি, ছিদ্র চালনির মতো ছোট ছোট ছিদ্র করি। তুমি দেখো না, তুমি এমনি বুঝতা না যে মাটিতে ছিদ্র কই, এত ছিদ্র কই। আল্লাহ বলেন, আমি ছিদ্র করে রাখছি। ফাআমবাতনা ফিহা হাব্বা, একদিন আমি আল্লাহই যথাসময় মাটির সেই ছিদ্রের মুখ থেকে নতুন শস্য, নতুন গাছ, নতুন ফুল, নতুন ফসল আমি আল্লাহ বের করে আনি। আমি বের করি, এটা আমি করি বান্দা। ওয়া আনজালনা মিনাল মু'সিরাতি মাআন সাজ্জাজা লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা। আল্লাহ বলেন, আমি সাদা মেঘমালা, জমাট মেঘ, ওইখান থেকে আমি বৃষ্টি নামাই, সেই বৃষ্টির মাধ্যমে আমি তোমাদের জন্য শস্য, বীজ, উদ্ভিদ, গাছ আমি সব কিছু বের করি, উৎপন্ন করি। এই জন্য আল্লাহ কোরআনে বলছে, ওয়াফিস সামাই রিজকুকুম, বান্দা শোনো, তোমাদের প্রত্যেকের রিজিক ওয়াফিস সামা, আসমানে, খেতে না, সব ফয়সালা ওইখানে আরশে, 7 আসমানের ঊর্ধ্বে।